ব্রিজকে অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। যদি না করা হয় প্রয়োজনে সিলেট টাউনে কোর্ট পর্যন্ত আমরা আন্দোলন সভাবে ডাক দেব। এই আশাবাদ ব্যক্ত করে আমার বন্ধুবর, আমার ক্লাসমেট জনাব জিলন চৌধুরী সাহেব ডাক দিয়েছেন, উনার দেখেই সাড়া দিয়েছি। আমি উলাপগঞ্জ থেকে এখানে এসেছি, আপনারা একা মনে করবেন না, যে সময় ডাক দিবেন আমরা আসি এই দাবি আদায় আমরা করে ছাড়বো ইনশাল্লাহ। অত্যন্ত দুঃখের সাথে এটা বলতে হচ্ছে যে আজ দীর্ঘদিনের বিয়ানীবাজার গোলাপগঞ্জবাসীর দাবি এই কুশিয়ারা নদীর উপর শেখপুর এবং বরগ্রাম ব্রিজটি কেন যে বন্ধ করা হয়েছে। আশা করি কর্তৃপক্ষ অনতিবিলম্বে পদক্ষেপ নিয়ে এই অত্র এলাকার হাজার হাজার মানুষ আন্দোলনে যেতে বাধ্য হব, যাতে আমাদের এই পিছিয়ে পড়া বিয়ানীবাজার গোলাপগঞ্জ এলাকা এগিয়ে যায়। এই মানববন্ধনের মাধ্যমে আমাদের একটাই দাবি, সরকারের সংশ্লিষ্ট বিভাগের কাছে যেন বিয়ানীবাজারের বহর এবং গোলাপগঞ্জের মধ্যবর্তী কুশিয়ারা নদীর উপর যে শেখপুর এবং বহরগ্রাম ব্রিজটি অনতিবিলম্বে যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তৈরি করে এলাকার জনসাধারণের চলাচলের সুযোগ সৃষ্টি করে দেন, এবং সাথে সাথে সিলেট বিভাগের যত রাস্তাঘাট সংকীর্ণ আছে এবং সংস্কারের উপযোগী সেগুলা দ্রুত সংস্কার করে মানুষের চলাচলের উপযোগী করা হয়, এবং সাথে সাথে আরও সিলেটের যে অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রম স্থগিত হয়ে আছে সেগুলা যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শীঘ্রই সেগুলার কাজ সম্পন্ন করে। আমাদের উন্নয়নের ক্ষেত্রে আমরা অত্যন্ত পিছিয়ে পড়া একটি জনপদ। আমাদের বিগত বাংলাদেশ স্বাধীন হওয়ার পরবর্তী সময়ে আমরা দেখেছি যে আমাদের এই এলাকায় আসলে তেমন উন্নয়নমূলক কাজ হয়নি। যা কাজ হয়েছে গতানুগতিক কাজ হয়েছে। আমরা মনে করেছিলাম আমাদের বিগত সময়ে প্রচুর উন্নয়ন হবে, আমরা আমাদের সেই উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো আমরা লক্ষ্য করিনি। আমাদের রাস্তাঘাট বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি ভঙ্গুর, আমরা সেই রাস্তাঘাট দিয়ে আমাদের পর্যাপ্ত যাতায়াত আমরা করতে পারছি না। পাশাপাশি আমরা মনে করেছিলাম আমাদের এই এলাকায় যেহেতু দুইটি গ্যাসকূপ আছে, আমরা মনে করেছিলাম আমাদের এই গ্যাসকূপ থেকে আমরা বিয়ানীবাজারবাসী গ্যাস পাবো, কিন্তু আমরা সেই ক্ষেত্রে অবহেলিত, আমরা গ্যাস পাইনি। পাশাপাশি আমরা মনে করেছিলাম আমাদের এই শিবপুর ফেরিটি হবে, আমরা দেখেছিলাম যে টেন্ডারও হয়েছে, কিন্তু আমাদের সেই ফেরিটি আমরা পাইনি। আমরা দাবি করব সরকারের কাছে যে আমাদের এই ফেরিটুকু অনতিবিলম্বে করা হোক। আমাদের এই বিয়ানীবাজারবাসী যে পিছিয়ে পড়েছিল, আমরা বর্তমান সময়ে যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে সরকার পতন হয়েছে, সেই পতনের পরে যে আমাদের মধ্যে আশার সঞ্চার হয়েছে, সেই জায়গা থেকে আমাদের এই বিয়ানীবাজার আবার উন্নয়নের দোরগোড়ায় পৌঁছুক। আমাদের এই দাবিটি যাতে সরকার বাস্তবায়ন করে আমাদের বিয়ানীবাজারের দীর্ঘদিনের লালিত স্বপ্নকে বাস্তবায়ন করে, সেই প্রত্যাশা রেখে আমাদের বিয়ানীবাজারবাসীকে আমাদের সাথে আন্দোলনে সম্পৃক্ত হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ব্রিটিশ আমল থেকে এখানে একটি ব্রিজের স্বপ্ন দেখে আসছে। এখানে ব্রিজ নির্মিত হলে এতদ অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। বহরগ্রাম বৃষ্টির খাজ বন্ধ আছে। আমাদের বিয়ানীবাজারবাসী জোর দাবি শিবপুর বহরগ্রাম বৃষ্টির কাজ দ্রুত সময়ের মধ্যে সরকারি পৃষ্ঠপোষকতায় টেন্ডারের মাধ্যমে কাজ শুরু হয়, আমাদের যোগাযোগের ব্যবস্থা সহজ ও সুগম করে দেওয়া হোক। এর পাশাপাশি আমাদের বিয়ানীবাজারের অনেক রাস্তাঘাট একেবারে নষ্ট হয়ে গেছে, সেগুলা মেরামত সংস্কার করে আমাদের চলাচলের উপযোগী করা হোক। এটা সরকারের কাছে, যথাযথ কর্তৃপক্ষের কাছে আমাদের জোরালো দাবি। কুশিয়ারা নদীর বহরগ্রাম শেখপুর পয়েন্টে যে ব্রিজটি দীর্ঘদিন ধরে হচ্ছে না, সেই ব্যাপারে আমরা এলাকাবাসী ভোগান্তির শিকার হচ্ছে। আমরা বিভাগীয় শহরের সাথে অতি সহজে যোগাযোগ করতে পারি। আমাদের এলাকাবাসীর প্রাণের দাবি এই ব্রিজটি অবিলম্বে কার্যকরী করার জন্য বর্তমান সরকারের কর্তৃপক্ষের নিকট আবেদন করছি, এবং বিয়ানীবাজার এলাকার অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ড
যথারীতি হচ্ছে না সেই উন্নয়ন কর্মকাণ্ড, রাস্তাঘাট, স্কুল কলেজের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষের নিকট আহ্বান জানাচ্ছি। বিশেষ করে এই রাস্তা দিয়ে বড়লেখা, জুড়ি, বিয়ানীবাজার, গোলাপগঞ্জের মানুষ বিভাগীয় শহরের সাথে যোগাযোগ করে আমাদের প্রাণের দাবি অনতিবিলম্বে এই কুশিয়ারা নদীর বহরগাম শিবপুর পয়েন্টের ব্রিজটির কাজ আরম্ভ করার জন্য